সময় মতো নেক আমল করলেন, পুরা বয়সে নেক আমল করলেন, কিন্তু বান্দা একটু ভেবে চিন্তে আমাকে জবাব দেন, আপনি যে এখন নামাজ পড়বেন এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি যেহেতু বান্দা নাই, সেহেতু বান্দা সব সময় নেক আমল করতে থাকো। একটা দিনের সিজদা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, ওই সিজদাটাই কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য বান্দা আমল করতে হবে। আমলের এত দাম, কেমন আমলের দাম! আল্লাহর পয়গম্বর একদিন ফজরের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরাম প্রতিদিন আল্লাহর নবী কি স্বপ্নে দেখতেন সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা করে করে বোঝাতেন। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবারা শোনো, আজকে আমি এমন একটা স্বপ্ন দেখলাম যে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি কিছু মানুষ আমার সামনে হাজির করা হলো, কিছু মানুষকে হাজির করা হলো। হাজির করার পর আমি দেখতেছি কিছু মানুষের জামা হাঁটু পর্যন্ত, আবার কিছু মানুষের জামা একটু লম্বা, আবার কিছু মানুষের জামা আরো একটু লম্বা। এক পর্যায়ে হযরত ওমরের জামাটা দেখলাম এত লম্বা যে মাটি দিয়ে সে হাঁটতেছে, আর তার জামাটা মাটি দিয়ে শুধু গড়াইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম, স্বপ্নের ব্যাখ্যা হলো আমল। যে বান্দাটা যত বেশি নেক আমল করেছে, ওই বান্দাটার জামাটা তত বেশি লম্বা। তুলনামূলক হযরত ওমরের জামাটা এত বেশি লম্বা যে হযরত ওমরের জামা হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটে আর তার জামা মাটির মধ্যে গড়াইতেছে, আর হযরত ওমর শুধু বারবার জামাটা জাত দিয়ে উপরে উঠায়। এক সাহাবী পাশ থেকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হযরত আবু বকরের কি হাল? আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, আমার সাহাবারা, আবু বকরের কোনো তুলনা নাই, কোনো তুলনা নাই। আবু বকর হিজরতের রাতে যে সময় আমাকে দিয়েছে, এই আবু বকরের কথা আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন। আর আবু বকরের এত দাম আল্লাহ তাআলা দিয়েছেন হিজরতের রাতে যে হযরত আবু বকরের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান মুমিন দুনিয়াতে আসবে, সকলের নেক আমল যদি এক পাল্লার মধ্যে দেয়া হয়, আর হযরত আবু বকরের নেক আমল যদি এক পাল্লার মধ্যে দেয়া হয়, তাহলে হযরত আবু বকরের নেক আমলটা ভারী হয়ে যাবে। তাহলে নেক আমল আমার আপনার করতে হবে, আমল বেশি বেশি আমল করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমলের কথা বলছেন, আতি আল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করো, আতি রাসূল, রাসূলের আনুগত্য করো। পরে বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, এই যে আমলের কথা বললাম এতক্ষণ, বান্দা যে আমল করতেছো এই আমল যাতে নষ্ট না হয়ে যায়। যাই হোক, আয়াতের আলোচনায় আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার গণ, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল। আল্লাহ তাআলা বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। এখন আনুগত্য কি জিনিস সেটা বুঝেন। একটা জিনিস হলো আনুগত্য, আরেকটা জিনিস হলো ভালোবাসা। দুই জিনিস। একটা জিনিস হলো ভালোবাসা, মুহাব্বত। বান্দা ভালোবাসা দূর থেকে করা যায়। আপনি আমাকে চিনেন, ভালোবাসেন, মুহাব্বত করেন, এটা হলো একটা ভালোবাসা। আপনাকে আমার ভালো লাগে, আপনি হিসেবে আমাকে মুহাব্বত করেন, ভালোবাসেন। আপনার একটা লোকের কাজে কর্মে ভালো লাগে, আপনি তাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, এটা হলো ভালোবাসা। একটা জিনিস হলো ভালোবাসা, আরেকটা জিনিস হলো আনুগত্য করা। দুইটা হলো দুই জিনিস। ভালোবাসা জিনিসটা হলো মুহাব্বত জিনিস একটা, আর আনুগত্য জিনিস হলো আরেকটা। ভালোবাসা জিনিসটা দূর থেকেও করা যায়, আর আনুগত্য এমন একটা জিনিস, এই যে আমি এই জায়গায় বসে আছি, আনুগত্য জিনিসটা ভালো করে বুঝেন। আমি এই জায়গায় বসে আছি, আমি যে ধরনের কাপড় পরিধান করছি, আপনি আমাকে আনুগত্য করবেন মানে আমি যেই কাপড় পরছি, যেই কালারের কাপড় পরছি, আপনি ওই কালারের কাপড় পরিধান করবেন।
আমি যেই টুপি পরিধান করছি আপনিও সেই টুপি পরিধান করবেন, আমি যেই জামা পরিধান করি আপনিও সেই জামা পরিধান করবেন, আমি যে জুতা পরিধান করি আপনি সেই জুতা পরিধান করবেন, আমি যেই সমস্ত কাজ করি আপনি ওই কাজগুলো করবেন। যখন আপনি আমার এই হুবহু নকল যেটাকে বলে নকল যে কাজগুলো করবেন এইটাকে বলা হয় আনুগত্য করা। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে বলছেন। এখন রাসূলের আনুগত্য বান্দা কেমনে করবা? রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলে বান্দা যদি আমার আনুগত্য করতে চাও মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। বান্দা যখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরবা, একটা সুতা থেকে সুতা পর্যন্ত যখন আমার সুন্নতকে আঁকড়ে ধরবা, বান্দা দুনিয়াতে যা কিছু করো না কেন সমস্ত কিছুর মধ্যে আমার সুন্নত আছে। বান্দা মসজিদে আসো কিভাবে আসবা? আমার সুন্নত অনুযায়ী আসো। রাস্তা দিয়ে হাঁটতেছো কিভাবে হাঁটবা? সেখানেও নবীর সুন্নাত। বান্দা তুমি পুকুরের মধ্যে কাজ করতেছো সেখানেও নবীর সুন্নাত। দোকানে কাজ করতেছো সেখানেও নবীর সুন্নাত আছে। গাড়িতে চলতেছো সেখানেও নবীর সুন্নাত আছে। দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যেই নবীর সুন্নাত আছে। বান্দা এই সুন্নাত অনুযায়ী যদি তুমি চলো তাহলে নবীর আনুগত্য করবা করা হলো। আর যেই বান্দা নবীর আনুগত্য করবে কাল কিয়ামতের দিন সেই নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর সুন্নাতকে আদায় করবে, কাল কিয়ামতের দিন ওই বান্দাটা আমি নবীর সাথে সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন আল মারউ মা আমানা হাব্বা, দুনিয়াতে বান্দা যার সাথে যার মহব্বত হবে কাল কিয়ামতের দিন বান্দা ওই বান্দাটার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। বান্দা দুনিয়াতে যদি তোমার নবীর সুন্নাতের সাথে মহব্বত হয়, নবীর সুন্নাতের সাথে ভালোবাসা আদায় হয়, কাল কিয়ামতের দিন নবীর সাথে হাসর নাসর হবে। আর যদি বান্দা দুনিয়াতে কোন নবীর সাথে নবীর সুন্নতের সাথে যদি আমার আপনার উঠা বসা না হয়, নবীর সুন্নতের উপরে যদি আমি আপনি আমল না করি, কাল কিয়ামতের দিন আমি আপনি নবীর সাথে হাসর নাসরে উঠতে পারবো না। আর নবীর সাথে যদি মহব্বত আমার আপনার না হয়ে যায় তাহলে কাল কিয়ামতের দিন আমার আপনার জান্নাতে যাওয়া হবে না। এই জন্য কোন বান্দা যদি জান্নাতে যেতে চায় তাহলে তার এক নম্বর করণীয় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। এই দুনিয়ার মানুষ ইমানদারগণ আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো। এক নম্বর আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে হবে। দুই নম্বর হলো নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলা বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী চলো, তাদের আনুগত্য করো। কোরআনের আয়াতে বলল, আবার নবী বললেন হাদিসের মধ্যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবার নবী হাদিসের মধ্যে বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ বললেন দুই জিনিসকে আঁকড়ে ধরো, নবী বলেন দুই জিনিসকে আঁকড়ে ধরো। এক নম্বর কিতাবাল্লাহ আল্লাহ তাআলার কোরআনুল কারীম, দুই নম্বর সুন্নাত রাসূলি আল্লাহ নবীর সুন্নাত। যেই বান্দা এই দুই জিনিসকে আঁকড়ে ধরবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে, কাল কিয়ামতের দিন নবীর সাথে বান্দার হাসর নাসর হবে। আর নবীর সাথে বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যদি বান্দা দুনিয়াতে কোন মুসলমানের সঙ্গে তোমার মহব্বত না হয়, আনুগত্য না হয়, নবীর সুন্নাতের সাথে আনুগত্য না হয়, ইহুদি নাসারার সঙ্গে যদি বান্দা দুনিয়াতে আনুগত্য হয়, এই ইহুদি নাসারার সঙ্গে আনুগত্য হওয়ার কারণে কাল কিয়ামতের দিন ইহুদি নাসারার সঙ্গে তোমার আমার হাসর নাসর হবে। এই জন্য বান্দা এখন তুমি নিচে থেকে নিচে মিলাও, নবীর সাথে হাসরের ময়দান উঠবা না ইহুদির সাথে। বান্দা তুমি নবীর সুন্নাত অনুযায়ী মেনেছো কিনা, তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলো কিনা, তুমি বান্দা
তোমার নিজের দিকে তাকায় দেখো, আমার প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। বান্দা তোমার শরীরের জামার দিকে তাকায় দেখো, নবীর সুন্নাত অনুযায়ী জামা আছে কিনা। বান্দা তোমার মাথার দিকে তাকায় দেখো, নবীর সুন্নাত আছে কিনা। বান্দা তোমার গালের দিকে তাকায় দেখো, নবীর সুন্নাত অনুযায়ী তুমি দাড়ি রেখেছো কিনা। বান্দা তোমার হাতের নখের দিকে তাকায় দেখো, নবীর সুন্নাত অনুযায়ী আছে কিনা। বান্দা তোমার শরীরের দিকে তাকায় দেখো, তুমি নিজের নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতেছো কিনা। ও বান্দা, তুমি যে দিকে যাও সেদিকে নবীর সুন্নাত তাকায় দেখো, সুন্নাত অনুযায়ী আদায় করেছো কিনা। যদি বলো হ্যাঁ নবীর সুন্নাত অনুযায়ী চলতেছি, তাহলে মাশাআল্লাহ কাল কিয়ামতের দিন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীর সাথে হাসতে হাসতে বান্দা জান্নাত। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের